আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক ভালো আছি। তো আজকে নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম। সকালবেলা থেকে শুরু করছি। সকালে এখানে আব্দুর রহমানকে নিয়ে মাঠে চলে আসলাম। আব্দুর রহমান ঘোড়া দেখবে, তো ওকে ঘোড়া দেখানোর জন্য নিয়ে আসলাম। তো এখানে 8টার মতো বাজে, তাও কুয়াশা যায় নাই, কুয়াশা আছে হালকা হালকা। গ্রামের সকাল দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। আব্দুর রহমান এখানে ওর নানুর সাথে রুটি বানাইতেছিল, আর আমাকে কি জানি বলতেছিল আরও রুটি দেওয়ার জন্য। তো এখানে সকালবেলা হাঁস মুরগিকে খাবার দিয়ে দিলাম। তো আব্দুর রহমানকে মিঠাই দিয়ে রুটি খাওয়াইতেছিলাম। ও অন্য কিছু দিয়ে খায় না, মধু দিয়ে নইলে মিঠাই দিয়ে রুটি খায়। তো দুপুরে রান্নাবান্না মা করতে চলে আসছে। এখানে আজকে আব্দুর রহমানের জন্য কবুতরের গোশত রান্না করতেছে। আব্দুর রহমান এখন গোশত ছাড়া ভাতই খেতে চায় না, যার জন্য 2-1 দিন পর পরই আব্দুর রহমানের জন্য গোশত রান্না করতে হয়। তো এখানে কবুতরের গোশত রান্না করতেছি। আর কবুতরের গোশত একটু ঝোল খাওয়াই ভালো। ঝোল করে রান্না করে নিয়েছি। এখানে গরম মশলা দিয়ে দিয়েছে, জিরার গুঁড়া। তো এখানে আবার মা লটকে শুটকি রান্না করে নিতেছে। একটু পানির মধ্যে পেঁয়াজ মরিচ আদা রসুন দিয়ে জ্বালাই নিয়েছি আগে, তারপরে তেল দিয়ে একটু পেঁয়াজ দিয়ে বেগুনগুলো ভালোভাবে আগে যে শুটকিগুলা জ্বালাই রাখছে ওইগুলা দিয়ে দেবে। এখন ওইগুলা দিয়ে একটু ভালো করে কষাইয়া এর মধ্যে পানি দিয়ে দেবে। তো পানি দেওয়া হয়ে গেলে একেবারে জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া এগুলো দিয়ে একদম শুকনা বোনা বোনা করে তখন নামাই ফেলবে। তো অনেক মজা হয়েছিল লটকে শুটকি এভাবে বেগুন দিয়ে রান্না করলে অনেক মজা লাগে, মিম অনেক পছন্দ করে। সন্ধ্যার সময় এখানে পিৎজা বানিয়ে নিতেছিলাম। ইস্ট, চিনি, দুধ, একটু তেল এগুলা দিয়ে ভালো করে ময়দাটা মাখিয়ে নিছি। তারপরে এখানে আছে আদা রসুন পেঁয়াজ মরিচ গরম মশলা টমেটো সস এগুলা দিয়ে একটু পেঁয়াজ দিয়ে মুরগির গোশতরে একদম ভুনা ভুনা করে নিয়ে, তো এখানে রুটি বেলার কোনো দরকার নেই, হাত দিয়ে এরকম চাইপা চেপে দিলেই রুটির মতো হয়ে যাবে, গোল হয়ে যাবে। তো এখানে আমি সস দিয়ে নিতেছিলাম। সস দিয়ে ওই গোশগুলার উপর দিয়ে ছড়িয়ে দিতেছিলাম গোশগুলা সুন্দর করে। তো এখানে অরিগানো ছিল, অরিগানো দিয়ে দিলাম। তারপরে চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রেখে দিলেই হয়ে যাবে। এই ছিদ্রটাও আমি বন্ধ করে দিয়েছি কাগজ দিয়ে। তো অনেক মজা হয়েছিল। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি।